এটা হচ্ছে এই প্রপার্টিটা যেখানে আমি আছি, কেদার ভিউ হোমস্টে, যেটা উকিমাটে। আরেকটা রেকমেন্ড করব, সেটা হচ্ছে অঞ্জলি হোমস্টে, যেটা আমি সারি ভিলেজে ছিলাম আর কি। তো এই দুটো প্রপার্টি আমি কিন্তু রেকমেন্ড করব। দেখো, আরেকটা কথা বলি, চোপতাতে কিন্তু কোনো অপশান নেই, সেই জন্য চোপতাতে রেকমেন্ড করি বা না করি, চোপতাতে ওই রকমই সমস্ত হোটেল, তো কিছু করার নেই। ওইসব জায়গায় তুমি বুগিয়াল হোটেলে থাকো, কিন্তু ওইসব জায়গাতেও আমি একটা হোটেল কিন্তু তোমাদের রেকমেন্ড করেছিলাম, সেটা হচ্ছে সৃষ্টি হোটেল। যারা ভিডিওগুলো দেখো না তাদের জন্য আমি বলে রাখি, ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারো বা আই লিঙ্কে দেওয়া থাকবে। তো ওখানে আমি একটা প্রপার্টি কিন্তু আমি তোমাদের রেকমেন্ড করেছিলাম, যেখানে আমার প্রাইসটাও রিজনেবল রেখেছিল, আর সামনে একটা ব্যালকানি ছিল যেখান থেকে মাউন্টেন ভিউ ছিল। তো ওভারঅল মোটামুটি সব দিক বিচার করলে আমি বলবো উকিমাটে মানে থাকাটা, মানে কি বলবো, অনেক যারা মেট্রো সিটিতে থাকে তাদের জন্য অনেক ভালো, অনেক কমফোর্টেবল স্টে হবে। তার কারণ হচ্ছে এখানে সবই আছে, এখানে পাওয়ার কাটেরও কোনো সমস্যা নেই। এখানে এরম ব্যাপার না যে সোলার এনার্জিকে ইউজ করে তোমরা কি বলবো পাওয়ার পাবে, এরম কোনো ব্যাপার নেই। তো উকিমাটটা ওই জন্য এই দিক থেকে ঠিক আছে। আবার অনেকদিন পর নিয়ে চলে এলাম এই সিরিজের ষষ্ঠ পর্ব। হিমালয়ের পথে পথে এই 5টি পর্বে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি হরিদ্বার, উকিমঠ, সারি ভিলেজ, দেউরিয়াতাল এবং বাবা তুঙ্গনাথের মন্দির। ঘুরে বেরিয়েছি উত্তরাখণ্ডের বিভিন্ন অফবিট জায়গায়। আশা করি ভিডিওগুলি সবার ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের সবার ভালোবাসায় চ্যানেল 10,000-এর গণ্ডি অতিক্রম করেছে। আশা করি আগামী দিনেও তোমাদেরকে পাশে পাবো এইভাবেই। চলো সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের গল্প। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু বং ক্রিয়েটর অরিত্র। আজকে আমি বেরিয়ে যাচ্ছি উকিমাট থেকে ঋষিকেশের উদ্দেশ্যে। হ্যাঁ, ঋষিকেশ, কারণ হরিদ্বারের জন্য যে বাসটা আসবে সে বাসটা তো প্রাইভেট বাস, সেই বাসটা অনেক জায়গায় থেমে থেমে যাবে, অনেকটা সময় লাগিয়ে যাবে, 7 ঘন্টা 7.5 ঘন্টা। তার থেকে বেটার হচ্ছে এই যে এই বাস দেখতেই পাচ্ছ আমার ব্যাক সাইডে, এই বাস ধরে নেব। এই বাসে মোটামুটি 6 ঘন্টা বলছে, 6 ঘন্টায় ঋষিকেশে পৌঁছে যাব। ঋষিকেশ থেকে হরিদ্বার খুবই সামান্য ডিস্টেন্স, তো প্রচুর বাস পেয়ে যাব। তো বাস পাই, ক্যাব পাই, যেটাই পাই পেয়ে যাব। তো চলো এই জার্নিটাও তোমাদেরকে দেখাবো, তার সাথে সাথে এই ব্লগটা কিন্তু কন্টিনিউ হবে হরিদ্বার অবধি, ঠিক আছে? তো স্কিপ না করে দেখতে থাকো, একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো এখন চা নিয়ে নিলাম। এখানে সব চাগুলোই ভালো, উকিমাটের চা আমার বেশ ভালো লাগছে, সুন্দর আদা ফাদা দেয়। হরিদ্বারের চা বরং একটু দুধ ব্যাপার আছে। সকালবেলা চা ছাড়া হয় না, আর চা ছাড়া কোনো জার্নিও জমে না আমার। হিমগিরি এক্সপ্রেসের বাস চলে এলো। এটা অনেক বেশি সময় নিয়ে নেবে, জায়গায় জায়গায় দাঁড়াবে, তার থেকে ভালো এই বাসে চলে যাওয়া, ঠিক আছে? এটা সরকারি বাস আর এটা প্রাইভেট।
দেখো উকিমঠ থেকে কিন্তু বাসের অপশন খুব কম, সকালবেলাই বাস ছাড়ে। এবং এই বাসগুলো কিন্তু শুধু উকিমঠ বলে নয়, তোমরা যদি হরিদ্বার থেকেও যদি ধরো যোশীমঠের বাস, যেই বাস উকিমঠে যায়, ঠিক আছে, সেই বাসও কিন্তু সকাল সকালই ছাড়ে। তো একদম সকাল সকাল কিন্তু ডিপোতে চলে আসতে হবে। এখানেও মোটামুটি 5টা থেকে 5:15টার মধ্যে চলে আসবে, তাহলে 5:30টার বাস বা এই বাস 6টার বাস পেয়ে যাবে। এই বাসটা 6টায় ছাড়বে, যেটা আমি যাবো। ইউটিউবে কোনো ভিডিওতে আমি দেখিনি উকিমঠ থেকে কিভাবে হরিদ্বার বা ঋষিকেশ যাওয়া যায় তার ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে, কোনো ভিডিওতে দেখিনি। ঠিক আছে, কোনো বাঙালি ব্লগারকে তো দেখিইনি, অবাঙালি ব্লগারকেও দেখিনি। তো যাই হোক, তো আমি ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। আশা করব যে মানুষজনের একটু সুবিধা হবে, কারণ আমি নিজে দেখলাম কোনো ইনফরমেশন নেই। তো বাস দুটো ছাড়ে, আবারও বলে দিচ্ছি, 5:30 আর 6টা। 5:30টার বাস ঋষিকেশ হয়ে হরিদ্বার যায়, 6টার বাস ঋষিকেশ হয়ে দেরাদুন চলে যায়। ঠিক আছে, তো এটা বলে রাখলাম তোমাদেরকে। 6টার বাস ধরার চেষ্টা করবে। যদি ঋষিকেশ নামতেও হয় কোনো অসুবিধা নেই, ঋষিকেশ থেকে প্রচুর বাস পাওয়া যায় হরিদ্বারে, প্রচুর ক্যাবও পাওয়া যায় হরিদ্বারে, অটোও আছে। যাই হোক, তো এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর বাকি দেখতে পাচ্ছ পেছনে বোলেরো ফোলেরো সব রাখা আছে। গ্রুপে এলে পরে এই গাড়িগুলো তো আছে, এগুলো ভাড়া করে নিয়ে চলে যাওয়া যায়। A few moments later. আচ্ছা, একটা বাজে ঘটনা ঘটলো, সেটা তোমাদের জানাই, তোমাদেরও জেনে রাখা দরকার। এখানে কিন্তু কোনো সিস্টেম নেই ঠিকঠাক মতো করে। অ্যাকচুয়ালি সমস্যা হয়েছে কি, সকাল সকাল কন্ডাক্টর বা ভাই যিনি আছেন আমার বাসের, যেই বাসে আমি উঠেছিলাম, তিনি ড্রাইভারকে অনলাইন যারা যারা বুক করেছে তাদের কিন্তু স্লিপ দিয়ে দিয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে কি, ড্রাইভারের কাছে সেই নলেজটাই নেই যে অনলাইন বুকিং কি হয় না হয়। ঠিক আছে, তো উনি সবাইকে মোটামুটি বসিয়ে দিয়েছেন। এবার বিষয়টা কি, এবার সবাইকে বসিয়ে দেওয়ার পর ঘটনার যেটা ঘটলো সেটা হচ্ছে, যারা যারা অনলাইন বুক করে রেখেছে উত্তরাখণ্ড ট্যুরিজমের সাইট থেকে, এবার তারা উঠছে একে একে, ব্যাস। এবার তখন হঠাৎ করে আমার তো মাথায় হাত, শুধু আমার নয়, টোটাল সব মিলিয়ে 8 থেকে 9 জনকে বাস থেকে নেমে যেতে হলো। তো এই গাড়িটা এখন নিলাম, এই গাড়িটা রুদ্রপ্রয়াগ অব্দি যাবে, এই সুমোটা 120 টাকা করে। ঠিক আছে, সবার কাছ থেকে 120 টাকা করে নিচ্ছে। বাসটা পুরো বাস বলছি, সরি, গাড়িটা পুরো ফুল হবে, 12 জন হবে, তারপর এটা ছাড়বে। তো এটা কিন্তু খুব খুব খারাপ একটা ব্যাপার। যখন অনলাইন বুকিং এর অ্যাকসেপ্ট করছে, তাহলে ড্রাইভার শুড বি নলেজেবল এনাফ, দ্য কন্ডাক্টর শুড বি নলেজেবল এনাফ, আর অ্যাকর্ডিংলি তাদের প্যাসেঞ্জার তোলা উচিত। খুব খুব খারাপ ব্যাপার এটা। এই যে এরা যারা আছে তারা সবাই কিন্তু একই জিনিসের শিকার, সবাই একই জিনিসের শিকার। আলো ফুটে গেছে, চারপাশটা বেশ সুন্দর লাগছে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত গাড়ি কিন্তু ছাড়েনি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা, গাড়ি ছাড়েনি। যতক্ষণ না 12 জন হবে গাড়ি ছাড়বে না। এইসব বোলেরোগুলোর এই একই স্কিম আছে। ঠিক আছে, তো আজকে বিশাল এক বিড়ম্বনার মধ্যে পড়লাম, বিশাল এক সমস্যার মধ্যে পড়লাম। ওদিকে বজরংবলীজি ঘুরছেন, দেখতে পাচ্ছ। এরকম একটা গাড়ি পেয়ে গেছি। ঠিক আছে, ওই সেম লোকজনের সাথেই আছি, সেম গ্রুপের সাথেই আছি। তো এটা আবার রুদ্রপ্রয়াগ থেকে যাবে একদম হরিদ্বার অবধি, তো 500 টাকা লাগবে। তো এইভাবেই যাচ্ছি আর কি, ভেঙে ভেঙে যাচ্ছি, অসুবিধা নেই। এটা একটু কমফোর্টেবল হবে এবং তাড়াতাড়িও পৌঁছাবো। রুদ্রপ্রয়াগ থেকে দেবপ্রয়াগে এসেছি, এখানে গঙ্গা দর্শন ভোজনালয়তে এবার একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার ফেভারিট সেই চা আর এই যে ম্যাগি দেখতে পাচ্ছ। এখানে ম্যাগিটা একটু সুপি সুপি করেছে, আর সেরকম ভেজিটেবল দেয়নি, শুধুমাত্র একটু
টমেটো দেখতে পাচ্ছি একটা দুটো খুব ফাইন কুচি যাকে বলে, ঠিক আছে, ব্যাস এই, আর এর আলাদা করে রিভিউ কিছু নেই। ব্যাস মোটামুটি রুদ্রপ্রয়াগ থেকে সময় লাগে ঋষিকেশ পৌঁছাতে ওই 4 থেকে 4.5 ঘন্টা। আধা রাস্তা এসে গেছি আর আধা রাস্তা বাকি। চাটা খুব ভালো ছিল, ম্যাগিটা ওই আর কি পুরো সেদ্ধ ম্যাগি। সামনে যতদূর দেখা যাচ্ছে জ্যাম জ্যাম আর জ্যাম। এখনো পর্যন্ত 5.5 কিলোমিটার বাকি, ভয়ঙ্কর জ্যাম লেগে গেছে, প্রচণ্ড ট্রাফিক। এবং এই ট্রাফিকের জন্য যে রাস্তাটা 4 থেকে 4.5 ঘন্টায় আসা যেত সেটাই লেগে যাচ্ছে অনেকক্ষণ, 5 ঘন্টার কাছাকাছি। দেখো কি অবস্থা, রাস্তাটা দেখো কি অবস্থা, এত গরম লাগছে। ঠান্ডা জল নিলাম, ভয়ঙ্কর গরম লাগছে, মানে মনে হচ্ছে না উত্তরাখণ্ডে আছি, মনে হচ্ছে সাউথ ইন্ডিয়া কোথাও এসেছি বেড়াতে। ভয়ঙ্কর অবস্থা, এই জ্যামে পড়ে আছি। One eternity later. বুদ্ধি করে এই একটা বাস যাচ্ছিল বদ্রীনাথ থেকে, তো বদ্রীনাথ থেকে হরিদ্বার, তো এই বাসটাতে উঠে পড়েছি। আর হাঁটবো না, আর পারছি না। আবার রামঝুলা থেকে অটো ধরবো না ধরবো, তাই আমি উঠে পড়লাম এখানে। এখনো জ্যাম জ্যাম আর জ্যাম, ওফ, কনজেশন কিছুতেই কমছে না। ফাইনালি জ্যামটা কেটেছে একটু, ওফ। আর কলকাতার মতো হিউমিড তো নয়, এখানে ড্রাই গরম, মানে শরীর তেতে যাচ্ছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখন একটুখানি জ্যামটা কেটেছে। আজকে অ্যাকচুয়ালি সবাই দেখছি খুব র্যাফটিং করতে যাচ্ছে, র্যাফটিংয়ের একটা বড় ভিড় ঋষিকেশে। তো গাইস, অসাধারণ ছিল আমার জার্নি, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। এই আমার বাস, সে আবার এই পোলটার সামনে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দিল, মানে দাঁড় করিয়ে দিল। আমারও কথাবার্তা যে কি বলছি ভগবান জানে। সে অদ্ভুত সব, মানে হাসবো, নিজের ভাগ্যের ওপর হাসবো নাকি না এদের ওপর হাসবো বুঝতে পারছি না। সে ড্রাইভার, এই বাসের ড্রাইভার, যেখান থেকে আমি মানে ঋষিকেশ থেকে যে উঠলাম যেই বাসে, মানে এই বাসটার ড্রাইভার, সে গাড়ি চালাবে না নিজের সোয়াগ দেখাবে সেটাই বুঝে উঠতে পারছে না। একবার সানগ্লাস পরছে, একবার সানগ্লাস খুলছে, একবার স্টিয়ারিং হুইলে হাত দিচ্ছে, হাত দিয়ে আবার গান চেঞ্জ করছে, একবার রফি সাহেবের গান লাগাচ্ছে, এবার কুমার শানুর গান লাগাচ্ছে। আর বারবার তার একটাই বেস্ট টাইম পাস, সেটা হচ্ছে কন্ডাক্টরকে ডাকছে, ডেকে খিস্তাচ্ছে। মানে কি কাদের পাল্লায় পড়েছি ভাই। আর এবারে জার্নি তোমাদেরকে একটা কথাই বলবো, বাকি কথা হোটেলে গিয়ে বলবো। একটা কথাই বলবো, এই পথে এখন যে পরিমাণ ট্রাফিক হচ্ছে, আর এই চারধাম যাত্রার জন্য যে অবস্থা, সোলো ট্রাভেল করো না ভাই, গ্রুপে আসো, গাড়িতে আসো, এভাবে সোলো ট্রাভেল করো না। মানে প্রচণ্ড এক্সস্টেড আমি। তো দুপুরে তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তো এখন ছোলে ভাটুরে নিয়েছি, আরও ভাজছে দেবে আর কি। তো আপাতত ক্ষুধার্ত মানুষকে একটা দিয়েছে, 2 রকম সবজি আছে, আমি একটু সবজিটা খেয়ে বলি কীরকম। ছোলেটা ভালো, মানে একটু গ্রেভিটা যদি একটু ঠিক হতো একটু ভালো হতো। ঠিক আছে, এখন খিদের পেটে সব ভালো লাগবে।
তবে হ্যাঁ, একটা কথা বলবো, এখানে এসে এখানকার খাবার দাবার একটু খেতেই হয়। ছোলে ভাটুর এখানে এসে খাবো না, হরিদ্বারে এসে, এটা হয় না। ভালো, আরেকটা সবজি দিয়েছে সয়াবিনের, ওটা বেশি ভালো। এই ট্রিপে মানে জার্নি নিয়ে এত বাজে বাজে এক্সপিরিয়েন্সের সম্মুখীন হলাম, মানে কি বলবো, সেটাকে বিস্তারিতভাবে হোটেলে গিয়ে বলবো। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। খাওয়া দাওয়া এখানে ভেজ হলেও যথেষ্ট ভালো খাওয়া দাওয়া, সেটা হরিদ্বার হোক, উখিমঠ হোক বা চোপতা হোক, যেখানেই হোক না কেন, সব জায়গাতে আমি খাওয়া দাওয়া নিয়ে কিন্তু ভীষণ স্যাটিসফাইড। তো খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এখন এই গঙ্গার পাড় দিয়ে হেঁটে চলেছি, দেখো যাচ্ছি এখন হোটেলের দিকে, সামনেই আমার হোটেল, ওই জন্য জাস্ট ওই 500 মিটারের ডিস্টেন্সের জন্য আর টোটো নিইনি। এই হচ্ছে আমার হোটেল, হোটেল আনন্দ। দেখো এই হচ্ছে আমার হোটেল আনন্দের রুম। এই হচ্ছে বেড, একটা কুইন বেড রয়েছে, দেখতেই পাচ্ছ, কুশন দেওয়া আছে। আর ওই সাইডে একটা মিরর রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে, এখানে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে। আমি বাইরের লবিটা কীরকম সেটা বেরোনোর সময় দেখাবো, এখন অ্যাকচুয়ালি প্রচুর তাড়ায় রয়েছি। আর এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে দেখতে পাচ্ছ এক্সস্ট রয়েছে, কোমোড রয়েছে। ওয়াশরুমটা একটু ছোট লাগছে আমার, বাকি সব এমিনিটিস ঠিক আছে। বাকেট দিয়েছে, মাগ দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ শাওয়ার আছে, গিজার আছে, এখানে ওয়াশ বেসিন, আর এখানেও হ্যান্ড সোপ রয়েছে, ঠিক আছে। আর এদিকে মিরর রয়েছে। তো এই হচ্ছে হোটেল আনন্দের ব্যবস্থা, মোটামুটি আমার ভালোই লেগেছে। আর এখানে মোটামুটি সবই দিয়ে দিয়েছে, যা যা দেওয়া দরকার। টাওয়েলে রয়েছে ফ্রেশ টাওয়েল, আর সোপও দিয়ে দিয়েছে, গ্লিসারিন সোপ। এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি আমার লাগেজ রেখে দিয়েছি। একটা চেয়ার দিয়েছে, এখানে টেবিল দিয়েছে কিছু রেখে খাওয়ার জন্য, গ্লাস দিয়েছে, জাগ দিয়েছে, মোটামুটি ঠিকই আছে। আর মেনু কার্ডও আছে। Later. তো মোটামুটি রেডি হয়ে গেছি, 5:50 ঘড়ির কাঁটায়, ঠিক 10 মিনিট বাকি আরতি শুরু হতে। ঝপাঝপ যাই, ঝপাঝপ গিয়ে আগে আরতিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। যদিও আগেও দেখিয়েছি, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই লিঙ্কে দিয়ে রাখবো। তো আরতি এখনো শুরু হয়নি, কারণ শুরু হলে আমি এখান থেকে বুঝতে পারতাম। তো সে ফেমাস গঙ্গা আরতির গান অনুরাধা পল ওয়াইজির, সেটা হতো, সেটা এখনো শুরু হয়নি। তো আমি অলমোস্ট চলেই এসেছি আমার হোটেল থেকে, একদম সামনে, মানে একদম স্টোন থ্রোইং ডিস্টেন্স, মানে হাতে সময় থাকলে ওয়াক করে চলে আসা যায়, মানে লেস দ্যান এ কিলোমিটার বলা যেতে পারে। তো যাই, এখন আরতিটা তোমাদেরকে দেখাই, আর চারপাশটা কত সুন্দর হয়ে রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। হরিদ্বারে যখনই আসি তখনই ভালো লাগে। এ পথে এসেছি বহুবার, তবে পুণ্যভূমি হরিদ্বারে মন ছুটে যেতে চায় বারবার। হরিদ্বারের সুস্বাদু সব খাবার, গঙ্গা আরতি, হরিদ্বারের মানুষের ব্যবহার, এই সব মিলিয়ে হরিদ্বার একটি জনপ্রিয় ভ্রমণস্থল হিসাবে বছরের পর বছর বিবেচিত হয়েছে আপামর বাঙালির কাছে। जय गंगे माता मैया, जय गंगे माता, जो नर तुमको ध्याता, जो नर मैया जी को ध्याता, मन वांछित फल पाता। जय गंगे माता, जय गंगे माता मैया, जय गंगे माता।
नर मैया जी को ध्याता मन वांछित फल पाता। जय गंगे माता। আশা করি এই ছোট্ট করে দেখানো গঙ্গা আরতি ভালো লেগেছে। চারপাশটা খুব সুন্দরভাবে সেজে ওঠে এই আরতির সময়। দশাসমেত ঘাট একরকম সুন্দর, আরেক রকম সুন্দর হচ্ছে এই হরকিপৌরি ঘাট। দুটোর দুরকম সৌন্দর্য। এই হচ্ছে রাবড়ি, দেখতেই পাচ্ছ, একেবারে 70 টাকা। দামটা একটু বেশি, 100 গ্রাম 70 টাকা, মানে দামটা একটু বেশি, কিন্তু খেয়ে দেখি তারপর বলবো। আমি একটুখানি খেয়ে নিয়েছি অলরেডি। খানিকটা ওই খানিকটা দুধকে জাল দিয়ে ক্ষীর যেরকম মানে ক্ষীর, সেই ক্ষীরের মতো ব্যাপার। আর ওপর দিয়ে কি সুন্দর পেস্তা, আলমন্ড সমস্ত কিছু দেওয়া আছে। অসাধারণ অসাধারণ, মানে এই জিনিস না খেলে হবে না হরিদ্বারে এসে। ये मलाई मार के देते हैं ना, दे दीजिए एक। এখন আমি দুধ খাবো, দেখতে পাচ্ছ একদম মালাই আছে। এই দেখো বাংলা বলছে, দুধ খাবো। বাংলাদেশ না, ইন্ডিয়া, কলকাতা কলকাতা। ও সেরা ব্যাপার। এই যে ফোমটা তৈরি হচ্ছে, এরকম ভাবে মিক্স করছে বলে তৈরি হচ্ছে। এবার এই ভয়ঙ্কর জিনিসটা খাবো। ওফ, এইটা খেতে গেলে বাবার কথা খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে। বাবাও খেতে খুব ভালোবাসে। ঘন দুধ, এরকম মালাই মেরে জবাব নেই। হরিদ্বারে এলে এগুলো কিন্তু খেতেই হবে, ঠিক আছে? হরিদ্বার বা বেনারস, এইসব খাবারগুলো খেতেই হবে। এবারে হরিদ্বারে এসে একটা অভিনব জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে এই বাদাম মিল্ক। ও, যারা দুধ লাভার না, ভেতরে ড্রাই ফ্রুটস আছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে মোটামুটি সব জায়গাতেই রাবড়ি, বাদাম মিল্ক, রাবড়ি মালাই, রাবড়ি কুলফি, এগুলো দারুণ। তো কোনো পার্টিকুলার দোকান আমি রেকমেন্ড করছি না, তবে খাবারটা কিন্তু খাবেই, খুব ঘন এবং চিল। পবিত্র গঙ্গা জল নিয়েছি। গঙ্গা জল নিয়ে এখন রাত্রের খাওয়া দাওয়া করতে চলেছি। দেখি পুরনো জায়গাতেই খাই না নতুন কোনো জায়গাতে খাই। হরকিপৌরি ঘাট পেছনে ফেলে এখন আমি এগিয়ে চলেছি। এই যে চটিওয়ালা কিন্তু খুব ফেমাস, জানিয়ে রাখলাম। চটিওয়ালাতে আমি আগে খেয়েছি, মানে এইবারে আর কোনো ভিডিও দিলাম না, বাট চটিওয়ালা কিন্তু খুব ফেমাস, দারুণ খাওয়া দাওয়া। দাদা বৌদিতে রাত্রে ডিনার করার লোকটা সামলাতে পারলাম না, আবার চলে এলাম দাদা বৌদিতে, ঠিক আছে? সেই গরম ভাতে ঘি এবং ঘিয়ের সাথে দুটো বেগুন ভাজা দিয়েছে, ঠিক আছে? তো একটু নুন দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে মেখে খাই, ঠিক আছে? আজকে ভালো ভালো সবজি করেছে আমার পছন্দের, মুখে চালান, দারুণ। আজকে আবার আলু পোস্ত হয়েছে, আমার ফেভারিট। আলু পোস্তটা মানে একদম মাখা মাখা পোস্ত, একদম ঝোলা ঝোলা নয়। দুর্দান্ত, জমে গেছে পুরো। আবার ডাল আসছে, টক ডাল করেছে, যেটা আমার কাছে একটা স্বর্গ। এগুলো কিন্তু সবই পাইস হোটেলের মতো,
যত ইচ্ছা তত পাবে আর কি। সবজিও তাই, এখানে কোপ্তা দিয়ে গেছে, ভেজিটেবল কোপ্তা। আগের দিনও খেয়েছিলাম ভেজিটেবল কোপ্তা, অসাধারণ ছিল। আর এই যে পাঁপড়ও দিয়ে গেছে, ঠিক আছে। পোস্তটা তো ভালো হয়েছেই, কোপ্তাটা যে কী দুর্ধর্ষ হয়েছে ভাষায় প্রকাশ করতে পারবো না। ঝাল ঝাল হয়েছে, তার মধ্যে আমার আবার এই কাঁচা লঙ্কা, দুর্দান্ত। অ্যাজ ইউজুয়াল শেষ পাতে চাটনি ছিল, খুব ভালো লাগলো। টমেটোর চাটনি ছিল, পাঁপড় দিয়ে খেলাম। তো ওভারঅল খাওয়া দাওয়া দুর্দান্ত। দাদা বৌদির হোটেলে না খেয়ে থাকতে পারি না হরিদ্বারে এসে। তো হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো বলবো। আর আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, হোটেলে গিয়ে কিছু কথা বলে এন্ড করবো। বাবা এক এক এক, রাস্তা ফাঁকা, হর্ন দিয়ে যাচ্ছে। যাই হোক, হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের সাথে বাকি কথা বলছি। পৌরাণিক শহর হরিদ্বারের এই হরকিপৌরি ঘাটের ইতিহাস ইতিমধ্যেই বহুবার শেয়ার করেছি তোমাদের সাথে। ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স এবং আই লিঙ্কে দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। হ্যাঁ, তো রুমে চলে এসেছি। খাওয়া দাওয়াটা আজকে ভালোই হয়েছে, ডিনারটা বেশ ভালোই ছিল। অদ্যই শেষ রজনী, এবার বাড়ি ফেরার পালা। তো একটু মনটা ভারাক্রান্ত, কারণ এই হরিদ্বার থেকে চলে গেলে পরেই মনটা কেমন একটা করে। যাই হোক, সেটা পরের কথা। আচ্ছা, কি কি কথা বলবো আমি, যেটা বলছিলাম তোমাদেরকে যে আমি বলবো বলে। 1 নম্বর কথা হচ্ছে, এখানে মানে কি বলবো, ট্রান্সপোর্টেশন নিয়ে যদি আমি বলি, মানে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যদি আমি বলি, তাহলে কিন্তু মানে কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু অ্যাক্সেসিবিলিটি খুব ভালো। যেমন হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে আমি দেখলাম হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায়, স্পেশালি ওই সিমলা মানালি সাইড, ওই সাইডগুলোয় ভালো মানে প্রচুর প্রচুর বাস সার্ভিস রয়েছে, ভালো বাস সার্ভিস রয়েছে। গঙ্গোত্রী যাওয়ার ভালো বাস সার্ভিস রয়েছে, বদ্রীনাথ যাওয়ার খুব ভালো বাস সার্ভিস রয়েছে। কিন্তু কিছু কিছু অফবিট লোকেশন আছে যেগুলো আমি এই ট্রিপে করলাম, মানে চাইলে তোমরাও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সেক্ষেত্রে সোলো ট্রাভেলার হবে না, মানে সোলো ট্রাভেল তোমরা কেউ করবে না, এটুকু আমি বলে রাখলাম। সোলো বলো বা এই 1জন 2জন যাওয়া বলো, ঠিক আছে, এরকমভাবে করবে না, ঠিক আছে, কারণ তাতে প্রচুর কস্টলি হয়ে যাবে ব্যাপারটা। সেকেন্ড কথা হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টে যদি যেতে চাও, পাবলিক ট্রান্সপোর্টের কোনো ঠিক ঠিকানা নেই, একটা জিনিস আমি বলে রাখছি। যদি ঠিকঠাক মতো করে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে চাও, ঋষিকেশ থেকে প্রচুর বাস পেয়ে যাবে, ঠিক আছে, যেই সব জায়গাগুলো আমি কভার করেছি। তোমরা ভালো করেই জানো যে আমি কোথায় কোথায় ট্রাভেল করেছি, তার ভিডিওগুলো তোমরা অটোমেটিক্যালি নোটিফিকেশন পেয়েছো এবং তা তোমরা দেখেওছো যে কোথায় গেছি না গেছি। হরিদ্বার থেকে কিন্তু এই অফবিট জায়গাগুলোর বাস খুব একটা বেশি নেই, ম্যাক্সিমাম বাসই কিন্তু ঋষিকেশ থেকে আছে, এটা আমি একটা বলে রাখলাম। সেকেন্ড কথা হচ্ছে, যদি বাস পেয়েও যাও, যদি মর্নিংয়ে বাস অ্যাভেল করতেও পারো, তাতেও একটা কথা বলে রাখছি, ট্রাফিক কিন্তু পাবেই পাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে। 10টা 10:30 বাজলে পরেই ভয়ঙ্কর লেভেলের ট্রাফিক পাবে, আর ওই কনজেশন কাটতে কাটতে একেবারে বেলা গড়িয়ে বিকেল হয়ে যাবে, এটুকু বলতে পারি। সামান্য ঋষিকেশ থেকে হরিদ্বারে আসতে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা বলে রাখলাম একটা কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, যেটা বলতে যাচ্ছিলাম যে হরিদ্বারের ব্যাপারে, হরিদ্বারের বাস স্ট্যান্ডের ব্যাপারে। শুধুমাত্র হরিদ্বারের বাস স্ট্যান্ড থেকে অফলাইন বুকিংও যে তোমরা করতে পারো তা নয়, বা উখিমঠ থেকে আমি যখন ফিরে এলাম, আমি যে সমস্যাটার সম্মুখীন হলাম, তোমরাও যাতে না হও সেই জন্য আমি একটা কথা বলে রাখছি। অফলাইন তোমরা করতেই পারো, তোমরা মানে সরকারি বাসেও যেতে পারো, তোমরা হিমগিরির বাসেও চলে যেতে পারো, মানে প্রাইভেট অপারেটরের বাসেও চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বলে দিয়েছি বাসের টাইমিং অলরেডি 5:30 আর 6টা। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই সরকারি বাসের অনেকে কিন্তু অনলাইন বুকিং করে রাখে, যারা টেক সেভি আছে। ম্যাক্সিমাম আমি এই জায়গাগুলোতে আমি দেখছি দিল্লি থেকে লোকজন খুব বেশি যায়, কারণ আমরা যারা কলকাতায় থাকি তাদের জন্য, যেমন মানে নর্থ বেঙ্গলটা বলো বা সিকিম বলো, এই জায়গাগুলো
খুব বেশি পরিমাণে মানুষজন যায়, মানে পাহাড় বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এইগুলো। তো এদের কাছে, এই যারা দিল্লিতে থাকে তাদের কাছে কিন্তু উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা বা হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গা। তো সেই জন্য প্রচুর দিল্লির মানুষজন আসে। তো তারা টেক স্যাভি এবং তারা উত্তরাখণ্ডের যে উত্তরাখণ্ড ট্যুরিজমের যে সাইট রয়েছে, ঠিক আছে, সেই সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে তারা কিন্তু টিকিট বুক করে নেয়, ঠিক আছে। তো চাইলে তোমরাও টিকিট বুক করে নিতে পারো, সেক্ষেত্রে একদম রিল্যাক্স থাকবে, আরামসে নিজের সিট নাম্বার পেয়ে যাবে এবং সেই সিট নাম্বার কন্ডাক্টরের সাথে ডিসকাস করে সেই সিট নাম্বারে নিজের সিটে বসে লাগেজ রাখবে সুন্দর ডিকিতে রেখে আরামসে চলে যাবে, ঠিক আছে। কিন্তু অফলাইনের ক্ষেত্রে সমস্যা কি হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমাকে বাসের ড্রাইভার একটা লিস্ট নিয়ে এলো, ঠিক আছে, আমি পুরো ঘটনাটা বলছি। লিস্ট নিয়ে এলো, বাসের ড্রাইভার একদমই নলেজেবল ছিল না, কিন্তু বাসের কন্ডাক্টর যিনি ছিলেন সেই একজন সর্দারজি ছিলেন, তিনি আগেই সকালবেলা ড্রাইভারকে একটা এরকম স্লিপ ধরিয়ে দিয়েছিলেন, সেখানে কোন কোন সিট নাম্বারে অনলাইন বুকিং হয়ে রয়েছে সেগুলো কিন্তু মেনশন ছিল। কিন্তু ড্রাইভার ওয়াজ নট অ্যাট অল টেক স্যাভি, ড্রাইভার ভালো করে বুঝতেই পারেনি বিষয়টা, স্লিপ নিয়ে এসছে, যাকে যেমন পেরেছে বসিয়ে দিয়েছে। অফলাইনের ক্ষেত্রে আমিও বসে গেছি, বসে কি হলো তারপর হঠাৎ জানতে পারলাম আমার সিটে একটি মেয়ে বুক করে রেখে দিয়েছে অনলাইন। তো এরকম ঘটনা যাতে তোমাদের সাথে না ঘটে সেজন্য উত্তরাখণ্ড ট্যুরিজমের সাইট থেকে কিন্তু অনলাইন বুকিং করে নিতে পারো। আর না হলে ওই হিমগিরির বাস আছে, হিমগিরি বাসে যেতে পারো। বাস আমি যা দেখলাম, ওই বলে বটে যে সরকারি বাস দারুণ যাবে, সরকারি হোক বা বেসরকারি, ওই সবই ওই গরুর গাড়ির গতিতেই যাবে, কারণ প্রচণ্ড কনজেশন রাস্তায়, এটুকু বলে রাখছি। তো এই কিছু কিছু কথা বলার ছিল, ভিডিওটা লেন্দি হয়ে গেছে কারণ অনেকগুলো কথা বললাম সেই জন্য। আর হ্যাঁ, এই পুরো ট্যুরটার একটা সেপারেট আমি ভিডিও বানাবো, একটা সিঙ্গেল ভিডিও বানাবো এরপরে, যে তোমরা কিভাবে এই ট্যুরটা প্ল্যান করতে পারো, মানে কোথা থেকে কোথায় যাবে, কোথা থেকে কোথায় না যাবে, একটা ছোট্ট ভিডিওর মধ্যে আমি পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো অনেক কথা বলে ফেললাম, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এর পরের পর্বে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে এই হরিদ্বার থেকে একটু অন্য উপায়ে বাড়ি ফিরলাম, ঠিক আছে। ভ্রমণ প্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বংক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। যখন আমি যেই ভিডিও আপলোড করব, সেটা কুকিং রিলেটেড হোক বা ট্রাভেল রিলেটেড হোক, সেটার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের নিউজ ফিডে পেয়ে যাবে। আর প্রচুর সংখ্যক ভ্রমণ প্রিয় মানুষদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে।